আমি ন্যাশনাল কোম্পানির কাছ থেকে বিনা শত্রু ধান ক্রয় করি, বিয়ালা বাজার ফারুকের দোকানের কাছ থেকে। সেখান থেকে ধান নেওয়ার পর ধান গামড় হওয়ার পর ধান দুই প্রকার শুরু হয়, দুই থেকে বিশাল। এখন ধানের অবস্থা খুবই খারাপ। এখন কৃষক তো দিশাহারা সবাই। আমরা যতটা প্রায় 90 থেকে 95 বিঘা জমি, ধান হলো প্রায় 250 থেকে 300 কেজি বিক্রি হয়েছে। সবাই আমরা ক্ষতিগ্রস্ত। অর্ধেক অংশ আগে বাড়াচ্ছে, ধানটা কালো হয়ে গেছে। আর অর্ধেক অংশ মনে করেন 3 ফিট 2 ফিট লম্বা, অর্ধেক অংশ ওই ধানটা পরে বাড়াচ্ছে। আর ভেতর কাটা কালো হয়ে গেছে, যার জন্য আমাদের ফসলের খুব ক্ষতি। ন্যাশনাল কোম্পানির ধানটা আসলে একেবারে ভুয়াটা কোম্পানি। এর চেয়ে ঠকবাজ কোম্পানি বাংলাদেশে আর হয় না। এই যে মানুষ ঠকানায় ব্যবসা, এদের ভালোটা সস্তা হোক, ভালোটা বিচার হোক। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। তো এই কোম্পানির ভিত্তিবীজ ছিল এটা ধান 17। তো এই ধানটা যখন আমরা চাষির হাতে, আমি তো ডিলার, আমার মাধ্যমে চাষির হাতে যায়, ঠিক যে মুহূর্তে ধানটা বের হয়ে হেলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে কিছু ধান আগে বের হয়েছে, কিছু ধান কেবল প্রেগনেন্ট হচ্ছে। তো এমত অবস্থায় আমরা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিই। তারা সরজমিনে এসে ভিজিট করেন। ভিজিট করার পর তারাও বিষয়টা দেখেন এবং তারাও এটা নিয়ে তাদের হেড অফিসে যোগাযোগ করেন। যোগাযোগ করার পর তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা হারভেস্ট করার পর চাষিরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় তারা এই ক্ষতিপূরণটা দেওয়ার একটা আশ্বাস দিয়ে গেছে। আমাদের কাছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা মাঠে সরজমিন তদন্ত করে যে বিষয়টা লক্ষ্য করছি যে আসলে কৃষকের অভিযোগের সত্যতা পেয়েছি এবং একটি জমিতে দেখাচ্ছে যে বিভিন্ন স্টেজের ধান, কিছু ধান বের হচ্ছে, কিছু থোর পর্যায়ে আছে, পরিলক্ষিত হয়েছে। এতে করে যে প্রমাণিত হয় যে আসলে বীজটি ভেজাল ছিল। পরবর্তীতে স্থানীয় যে বীজ ডিলার মোহাম্মদ ফারুক হোসেনের দোকানে আমরা তার সাথে কথা বলি এবং যে বীজ কোম্পানির প্রতি তার সাথেও কথা বলি। স্থানীয় কৃষক এবং বীজ প্রতিনিধি সবাই মিলে বসে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বলে আমরা শুনেছি এবং কৃষকদেরকে যাতে যৌক্তিক পর্যায়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় এ বিষয়ে সংশ্লিষ্ট বীজ কোম্পানির প্রতিনিধিকে এবং স্থানীয় যে বীজ ডিলার আছে তাকে আমরা বলেছি এবং এটা যদি দেওয়া না হয় আমরা উক্ত কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ আমরা নেব।